বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঢাকা বোর্ড 2025 একটি সিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউতে একটি ফিগার দেওয়া আছে, দুটি ফিগার দেওয়া আছে, চিত্র 1 একটি ফিগার, চিত্র 2 আরেকটি ফিগার দেওয়া আছে। তো আমাদের প্রথম কোশ্চেন খ নম্বরে বলতেছে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি সর্বজনীন গেট, সেটা প্রমাণ করো। আচ্ছা, প্রথমে আমরা যদি দেখি পি গেটটা কি। এখানে একটা পি গেট দেওয়া আছে। পি গেটটি হচ্ছে একটি, এখানে যদি আমরা দেখি চিহ্ন যদি এরকম থাকে, অর্থাৎ এই দিয়ে এরকম এরকম দাঁত, এটা হচ্ছে একটা অ্যান্ড গেট। আবার তার সাথে যদি একটা এরকম সার্কেলের মতো থাকে, সেটাকে বলবো আমরা নট, একসাথে হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে ন্যান্ড গেট। আচ্ছা, এখন ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, এটা আমাদেরকে কি করতে হবে? প্রুফ করতে হবে। তো আমরা এটা প্রুফ করার জন্য আমরা জাস্ট এই ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন টাইপের গেট যে বাস্তবায়ন করা যায় সেটা আমরা লিখব। তার আগে আমরা লিখে নেব যে চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি, চিত্র 1 এর পি চিহ্নিত লজিক গেটটি হলো সার্বজনীন গেট এবং পি গেট হলো একটি ন্যান্ড গেট। এই কথা আমরা লিখে নেব। দেন আমরা লিখব যে নিচে তার প্রমাণ দেখানো হলো। তো প্রথমে আসি 1 নম্বর, আমরা এই ন্যান্ড গেটটাকে প্রকাশ করব, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে আমরা নট গেট প্রকাশ করব। তো আমরা লিখে দেই নট গেট বাস্তবায়ন। আচ্ছা, তো নট গেট বাস্তবায়ন করব আমরা কিভাবে? আমরা সাধারণত যদি কি করি, ন্যান্ড গেটটা ড্র করব, দেন এটার ইনপুট আমরা একটা এ দেব, দেন এখান থেকে আরেকটা ইনপুট যাবে, অর্থাৎ দুটো ইনপুট আমরা যখন ন্যান্ড গেটের ভেতর দিয়ে দেব, তখন সেটা এরকম ওয়াই ইকুয়াল দিয়ে এটা হয়ে যাবে এ ডট এ, অর্থাৎ এরকম করে একটি নট দিয়ে দেব, দিলে এটা হয়ে যাবে দুটো নট একসাথে করে আমরা এরকম এ নট হয়ে যাবে। তার মানে আমরা যদি দুটো এ কে ন্যান্ডের ভেতর দিয়ে প্রবেশ করাই, তাহলে সেটা নট গেট হিসেবে বাস্তবায়িত হয়ে যাবে। দেন আমরা 2 নাম্বার, এটাকে যদি আমরা অ্যান্ড গেট হিসেবে প্রকাশ করতে চাই, অ্যান্ড গেট বাস্তবায়ন। আচ্ছা, যখন অ্যান্ড গেট বাস্তবায়ন করব, তখন আমরা কি করব? তখন আমাদের কাজ হলো আমরা ন্যান্ড গেটটা লিখব, সুন্দর করে লিখি। আমরা ন্যান্ড গেটটাকে এক্সপ্রেস করব এভাবে, করার পরে এখান দিয়ে আমরা দুটো ইনপুট দেব, একটা এ দেব আর একটা বি দেব। দেন এখানে যেটা আসলো সেটা হলো এ বি নট। আচ্ছা, এখন এ বি নটকে আমরা যদি কি করি, আমরা এইটাকে আরেকটা ন্যান্ড গেটের ভেতর দিয়ে এ বিটাকে প্রবেশ করাবো। দেন আমাদের যে ইনপুটটা করার পরে আমরা যে আউটপুটটা পাবো, তা হলো কি, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল, এখানে আমরা এ বি নট ডট আরেকটা এ বি নট দিলাম, এই দুটো মিলে হলো আরেকটা নট। দেন এগুলো যদি একসাথে করে দেই, তাহলে এখান থেকে আমাদের আসতেছে হলো এ বি ডাবল নট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আমরা এইটা লিখতে পারি। দেন ডাবল নট ইকুয়াল কি হয়ে যাবে? এ বি হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতেছি যে যদি আমরা এ বি একটা ন্যান্ড গেটের ভেতর দিয়ে ইনপুট করার পরে আবার এ বি যে নটটা হলো, এটাকে আবার আরেকটা ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাবো, তাহলে সেটা অ্যান্ড গেটে বাস্তবায়িত হয়ে গেল। তার মানে দুটো অ্যান্ড গেট যদি আমরা করে দিই, তাহলে দুটো অ্যান্ড গেটের ভেতর দিয়ে এ বিটাকে প্রবেশ করালে আমরা অ্যান্ড গেট, আর দুটো ন্যান্ড গেটের ভেতর দিয়ে আমরা যদি এ বিকে প্রবেশ করাই, তাহলে আমরা অ্যান্ড গেট পেয়ে যাব। 3 নম্বর আমরা যদি দেখাই, 3 নম্বর হচ্ছে আমাদের অর গেট। আমরা লিখে দেই অর গেট বাস্তবায়ন। আচ্ছা, এখন অর গেট বাস্তবায়ন আমরা কেমনে করব? অর গেট বাস্তবায়ন করার জন্য আমরা প্রথমে একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের ভেতরে আমরা কি করব? এ ইনপুট করব, দেন এটাকে আমরা আবার ন্যান্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করাবো, ইনপুট করাবো, দেন এ
দুটো এ নট হয়ে একটা এ নট হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখাবো এ নট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ঠিক এরকম করে আমরা আরেকটা ন্যান্ড গেটের ভেতর দিয়ে আমরা কি করব, বি ইনপুট দেব। সেটাকে আবার আমরা ইনপুট দেওয়ার পরে আমরা কি পাবো, বি ডট বি নট ইকুয়াল বি নট। দেন এই দুটোকে যদি আমরা কি করি, আরেকটা ন্যান্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করাই, তাহলে আমরা পেয়ে যাব আমাদের অর গেট। তো এখন আমরা এটা কিভাবে লিখব, আমরা লিখব এরকম করে y ইকুয়াল এ নট বি নট, উপরে আরেকটা নট দেব, দিয়ে ইকুয়াল এ নট নট প্লাস বি নট নট ইকুয়াল দেওয়ার পরে আমরা পাবো হলো এ প্লাস বি, যেটা সম্পূর্ণই অর গেটের বাস্তবায়ন। তা আমাদের এই তিনটা জিনিস মনে রাখতে হবে যে ন্যান্ড গেট দিয়ে আমরা কি করব, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট বাস্তবায়ন করা যায়। পরে আমরা এইটাই আমাদের প্রমাণ করতে বলছে যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা একটা সার্বজনীন গেট হিসেবে বাস্তবায়ন করতে পারি, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে অন্যান্য গেট কিভাবে আমরা প্রকাশ করতে পারি। আমাদের গ নম্বর কোশ্চেনে বলতেছে চিত্র 1 এ এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি চিত্র 1 এর ফিগারটা হচ্ছে এরকম। তো এখানে আমরা যদি যাই, আমরা ধাপে ধাপে দেখি। প্রথমে এখানে এ ঢুকতেছে একটা জায়গায়, তো এটা এখানে তার আগে আবার এখানে আছে একটা ন্যান্ড গেট, তার আগে আছে আবার নর গেট, তার আগে আবার তারপরে আবার আসার একটা হলো অর গেট। আচ্ছা, এখন একটার পর একটা আমরা যদি দেখি, প্রথমে আমরা এখানে দেখতেছি বি ইনপুট হয়েছে এটার ভেতর দিয়ে, অর্থাৎ নট গেট, যেটা নট আর অর একসাথে হয়ে নর গেটের ভিতরে প্রবেশ করেছে। সুতরাং এইটার যে ফলাফলটা এখানে যেটা আসবে, এখান থেকে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে বি নট। আচ্ছা, বি নট যখন আবার বি নট আবার কি করতেছে, বি নট আবার অর গেটের ভেতর দিয়ে ঢুকতেছে। তো অর গেটের ভিতরে যদি ঢুকে তার ভেতরে আবার সিও ঢুকতেছে, তার মানে এটার এইখানে যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে কি বি নট প্লাস এই সি যেহেতু আছে, সিটা আমরা দিয়ে দেই অর গেটের ভেতর দিয়ে। এরপরে এই দুটো আবার পি এর ভেতর দিয়ে ঢুকতেছে, যেখানে বি ইনপুট হচ্ছে আবার। তো বি ইনপুট হলে এখানে আমাদের তাহলে কি আসতেছে, এটা যেহেতু এখানে হচ্ছে আবার ন্যান্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করতেছে, তার মানে আমাদের এখানে একটা এই বিটা যেটা আছে এই বিটা আমরা লিখলাম। দেন এখানে আমাদের কি আসবে, যেটা অ্যান্ড গেট, অর্থাৎ এইটা ঢুকবে বি নট প্লাস সি অ্যান্ড, অর্থাৎ ডট থাকবে। আবার যেহেতু একটা নট আছে এই যে ন্যান্ড, তার মানে উপর দিয়ে একটা আবার কি নট আমরা দিয়ে দেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটার ফলাফল। এখন এই ভ্যালুটা আবার গিয়ে এখানে এ যে ইনপুট আছে এটা এখানে আবার ঢুকতেছে, অর্থাৎ আরেকটা অর গেটের ভিতরে ঢুকতেছে। দেন এটাকে আমরা যদি দেখি, এখান দিয়ে আবার এ অ্যাড হচ্ছে, তার মানে এ যদি আমরা যাই এ অর গেটে এই যে এটা ইনপুট হলো, এটা লিখলাম এ, সাথে সাথে আবার এখান দিয়ে এইটাও ইনপুট হচ্ছে। সুতরাং এটার সাথে কি করে দেব, আমরা প্লাস করে দেব। তো প্লাস বি ডট বি নট প্লাস সি, সেখান থেকে আমরা নট আসবে পুরোটা আবার একসাথে এইটা লিখলাম। দেন এই পুরোটা আবার কোথায় ঢুকতেছে, আমরা দেখতেছি পুরোটা আবার কিউ যেটা আছে নর গেট দিয়ে প্রবেশ করতেছে। এটা এই নর গেট দিয়ে প্রবেশ করার পরে এটা হয়ে যাবে এফ এর ফলাফল স্বরূপ যেটা। এখন এইটাকে আমরা যদি দেখি, এখানে কিন্তু আবার একটা এদিক দিয়ে ঢুকেছে, অর্থাৎ এটা যেহেতু এটা হচ্ছে এটা হচ্ছে এই দিক দিয়ে, এটা আরেকটা কিন্তু ঢুকেছে এই দিক দিয়ে, তার মানে এই এফ মানে কি, এফ এদিক দিয়ে একদিকে ঢুকতেছে এইটা, আরেক দিকে আবার এইটাও ঢুকতেছে। তো দুইটা একসাথে এখানে ইনপুট হচ্ছে। আমরা যদি এইটাকে
এফটাকে যদি আমরা একটু নিচ দিয়ে লিখি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তার মানে এফ ইকুয়াল কি হবে, এফ ইকুয়াল একদিকে দেখতেছি আমরা এ প্লাস বি নট, এ প্লাস বি নট, আবার সরি এ প্লাস বি ইন ডট বি নট প্লাস সি, তার উপরে আসতেছে হলো আবার একটা নট। আচ্ছা, এখন এইটা আবার কিন্তু আরেকটা, এটাও কিন্তু এখানে ঢুকতেছে, ইনপুট হচ্ছে কি হিসেবে, এখানে যেহেতু এটা হচ্ছে অর, অর মানে হলো এখানে আমরা প্লাস দেব, দিয়ে আমরা এটা লিখব বি ডট বি নট প্লাস সি, উপর আরেকটা নট আছে এই। আচ্ছা, এখন প্লাস দিলাম কেন, এটা হচ্ছে অরের জন্য, এখন আবার এটা নট আছে নর, তার মানে এই পুরোটার উপর আমরা আবার কি করব, এই পুরোটার উপর আমরা একটা আবার এরকম করে নট দেব। এটা হচ্ছে আমাদের এফ। এখন এফ এর এই মানটাকে আমরা কি করব, সরলীকরণ করব। তো সরলীকরণ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমরা ধাপে ধাপে এটা একটু করে নিই। প্রথমে দেখো এখানে আমরা এটা লিখে নেই বি প্লাস, এরপরে আমরা এখানে দেখতেছি এই যে বি এর সাথে এটা ইন্টু অবস্থা আছে, তো আমরা এটা ইন্টু আকারে লিখে দেই, আমরা লিখি বি ডট বি নট প্লাস, আবার বি এর সাথে আমরা সিটা করব বি সি। আচ্ছা, এখন যদি আমরা দেখি এইটার উপরে একটা নট অর্থাৎ নট আছে, আমরা নটটা এইভাবে দিয়ে দেই। আচ্ছা, একইভাবে এখানেও ইন্টু করে দেব আমরা প্লাস বি ডট বি নট প্লাস বি সি, আমরা নট আকারে দিই বি সি, দেন এটার উপরে একটা কি আছে, নট আছে, এবং পুরোটার উপরে আরেকটা কি আছে, নট আছে, সেটা আমরা এভাবে পুরোটার উপর দিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের এখানে দেখি কি হয়, এখানে আমরা যদি একটু দেখি এ প্লাস, আমরা জানি বি বি নট অর্থ হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে 0 প্লাস বি সি, উপরে একটা নট আছে, নটটা লিখে দেব। আর এরপরে এখানে একইভাবে এখানে যেটা আছে সেটাও কি হবে, 0 হবে প্লাস বি সি, উপরে একটা নট আছে, নটটা লিখে দেব, এবং পুরোটার উপর আরেকটা নট আছে সেটাও আমরা লিখে দেব। আচ্ছা, দেন এখানে আমাদের কি থাকে, এখানে থাকে একদিকে এ থাকে প্লাস, আরেক দিকে থাকে হলো শুধু 0 যেহেতু আছে বিসি নট থাকবে, 0 তো বাদ হয়ে যাবে, প্লাস এখানে আরেকটা বিসি নট থাকবে এবং পুরোটার উপর আরেকটা নট আসবে। আচ্ছা, এখন আমরা জানি যে দুটো এরকম যদি বিসি নট থাকে তাহলে আমরা একটা নিতে পারবো। তাহলে আমরা কি করব, এ প্লাস বিসি নট উপরে আরেকটা নট, দেন আমরা যদি দেখি এইটাকে আমরা এখন কি আলাদা করব, অর্থাৎ মর্গানের সূত্র ফলো করব, প্লাসটা ইন্টু করে দেব। তো প্লাসটা ইন্টু করলাম, আর এখানে আসলো আমাদের বিসির উপরে, আমরা জানি যে এই যে নটটা আছে এটা আলাদা করে দুটার উপরে পড়ে যাবে, তাহলে এর উপরে আসবে একটা, আর বি নট বিসির উপরে একটা ছিল আগে, এখন আরেকটা দিলাম। তাহলে এখন কি হবে, আমরা জানি দুটো নোট একসাথে থাকলে সাধারণত চলে যায়, তাহলে দুইটা নোট আছে এখানে চলে যাবে, শুধু হবে বিসি। তাহলে এটাই হচ্ছে আমাদের সমাধান আর কি, অ্যাকচুয়ালি এফ এর যে সরলীকৃত মান সেটা হচ্ছে আমাদের এটা। থ্যাংক ইউ।